গল্পটা হচ্ছে মহেশ আর পিঙ্কির বিয়ের পাকা কথার দিন। আচ্ছা পিঙ্কি, তা তুমি রান্না বান্না পারো তো? হ্যাঁ, একটু আধটু পারি। হ্যাঁ হ্যাঁ, ও সব পারে, ও নিয়ে আপনার কোনো চিন্তা নেই বেয়ান। না না, চিন্তা আবার কিসের? ওকে তো আমি বৌমা নয়, বরং আমার মেয়ে করে নিয়ে যাব, কোনো কাজ করতেই দেব না। তাহলে দিদি, একটা দিন দেখে মহেশ আর পিঙ্কির 4 হাত এক করে দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। তারপর একটা দিন দেখে হয়ে গেল মহেশ আর পিঙ্কির বিয়ে। বিয়ের পর জানো তো বৌমা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ছেলের বিয়ে দেওয়ার পর সমস্ত দায়িত্ব বৌমাকে দিয়ে নিশ্চিন্তে থাকার। তাই আজ থেকে আমি সব রান্নাবান্নার দায়িত্ব তোমাকে দিলাম। আচ্ছা মা, আপনার যা ইচ্ছা। বিয়ে হতে না হতেই আমাকে সব দায়িত্ব দিয়ে দিল। ঠিক আছে, আমিও ভালো ভালো রান্না করে ওনাকে দেখিয়ে দেব। মা, আপনার জন্য পোলাও আর চিকেন কষা রান্না করেছি, খেয়ে বলুন না মা কেমন হয়েছে। বাহ, রান্নাটা তো বেশ ভালো হয়েছে, কিন্তু এখন বলা যাবে না, বললেই তো বৌমা মাথায় উঠে নাচবে। রান্নাটা কিন্তু খুব একটা ভালো হয়নি, মাংসটা একটু বেশিই ঝাল হয়ে গেছে। ঠিক আছে, কালকে থেকে ভালো করে রান্না করার চেষ্টা করো। পরের দিন, মা, আজ আমি আপনার জন্য ফ্রায়েড রাইস আর মাছের কালিয়া রান্না করেছি, বলুন তো খেয়ে কেমন হয়েছে। কি নুন দিয়েছো বৌমা? রান্নাটা একদম ভালো হয়নি। কিছুদিন পর, বিয়ের আগে তো আমার মাকে খুব বলেছিল বৌমা নয় মেয়ে নিয়ে যাচ্ছি, কোনো কাজ করতেই দেব না। আর এখন সব রান্না করাবার পর বলবে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। দাঁড়ান, আজ আমি আপনার খাবারে জোলাপ মিশিয়ে আপনাকে উচিত শিক্ষা দেব। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর, দুপুরবেলা খাবার পর থেকেই যেন পেটটা কেমন গুড় করছে। উরি বাবা, যাই কলঘর যাই। A few moments later. বারবার কলঘর যেতে যেতে শরীর আমার পুরো কাইল হয়ে গেছে। বৌমা নিশ্চয়ই আমার খাবারে কিছু একটা মিশিয়েছিল, না হলে তো এরকম হবে না। এটা বৌমারই ফন্দি। মা, আপনার শরীর তো খুব খারাপ, আমি কি একটু নুন চিনির জল করে দেবো? বৌমা যদি আমাকে সাহায্য করার জন্য আবার আমার খাবারে কিছু মিশিয়ে দেয়। না বৌমা, থাক। আর শোনো, আজ থেকে রান্না বান্না সব আমিই করে নেব, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি রেস্ট নাও। আচ্ছা মা,